আমার সাথে ছিল সে পোশাক পরে ভিডিও, আর এখন সে পোশাক ছাড়া ভিডিও বানায়, বিভিন্ন ছোট ছোট ড্রেস পরে ভিডিও বানায়। আমাদের সংসারে হচ্ছে হিরো আলম আর ইতি সবসময় যোগাযোগ করতো মনে হয়। তো আমি ভাবছি যেহেতু মেয়েটা এত করে আমার থেকে ডিভোর্স চাচ্ছে, তাহলে ঠিক আছে। আমার সাথে যে ভিডিওগুলো ছিল সব হচ্ছে ওড়না দিয়ে নৈতিকতাভাবে, যেটা সমাজে সবাই দেখতে পারবে। দেখেন, ইতি হচ্ছে আমার সংসার জীবনে প্রায় হচ্ছে 3.5 বছর না 3 বছরের মতো আমরা সংসার একসাথে করছি। তো সংসার জীবনে অনেক সময়ই অনেক ঝামেলা হয়ে থাকে, তার সাথেও আমার হয়েছে। কখনো কেউ কাউকে ছেড়ে যায় নাই। তো একটা মানুষ কখন তাকে ছেড়ে যায়, যখন আর সহ্য করতে পারতেছে না। তো ইতি এমন এমন কাজ করছে, আমার মনে হয়েছে তার সাথে যেহেতু আমার বনিমানা হচ্ছে না, আমি আমার মতো করে সাইডে চলে আসি। তো আমি আমার মতো করে সাইডে চলে আসলাম। তো উনি এখন সাইডে চলে আসার পরেই উনি ওনার মতো করে নিজেকে সাজায় নিছে। গুড লাক, বাট ব্যাড লাক হচ্ছে এটা ওনার, যে আপনারা সবাই দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, আমার সাথে যে ভিডিওগুলো ছিল সব হচ্ছে ওড়না দিয়ে নৈতিকতাভাবে, যেটা সমাজে সবাই দেখতে পারবে। ঠিক আছে, আমাদের ভিডিও ছোট ছোট বাচ্চারা দেখে, তো সবাই দেখতে পাবে। আর আমার সাথে ছিল সে পোশাক পরে ভিডিও, আর এখন সে পোশাক ছাড়া ভিডিও বানায়, বিভিন্ন ছোট ছোট ড্রেস পরে ভিডিও বানায়। তো এখন আপনারা এটাই প্রমাণ হয় যে আমি তাকে কিভাবে রাখছি, এখন সে কিভাবে আছে। তো আমি ভালো না খারাপ সেটা এখানেই প্রমাণ হয়ে যায়। আমাদের সংসারে হচ্ছে হিরো আলম আর ইতি সবসময় যোগাযোগ করতো মনে হয়। যখনই আমার এখান থেকে বাপের বাড়ি চলে যেত, তারা দুজন যোগাযোগ করতো। যোগাযোগ করে একটা হয়তোবা কোনো ঝামেলা হয়েছে, তারপরে সে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন বাড়িতে গিয়ে ক্লেম দেয়। তারপরে আমার থেকে শুধু ডিভোর্স চায়, শুধু ডিভোর্স চায়। একটা মানুষের কাছে কত ডিভোর্স চায়। এখন আমি একটা পর্যায়ে খুব খারাপ লাগছে আমার। তো আমি ভাবছি যেহেতু মেয়েটা এত করে আমার থেকে ডিভোর্স চাচ্ছে, তাহলে ঠিক আছে, সে মনে অন্যকে ভালোবাসে, তাহলে আমি তার থেকে সাইড হয়ে আসি। সাইড হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে সে মাত্র একা চলতে চাচ্ছে, সে ভিডিও করতে চাচ্ছে, সবার কাছে ভাইরাল হতে চাচ্ছে, বারে গিয়ে ডান্স করতে চাচ্ছে, এবং সে এটাই করতেছে। আর সে তার যেন কোনো খারাপ না, মানে তার উপরে যেন কোনো দোষ না আসে, এর জন্য সে মিডিয়ার সামনে আমার সম্পর্কে হিরো আলমকে নিয়ে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিলভাবে কথা বলছে। সে যদি একা বলতো তাহলে কিন্তু সবাই বিশ্বাস করতো না। হিরো আলমের একটা ফ্যান বেজ আছে, সেই ফ্যান বেজটাকে সে কাজে লাগায়া তারপর হচ্ছে আমার সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলছে। আমি হিরো আলমের সাথে যে যোগাযোগ ছিল এটা আমি তখন জানি না, কিন্তু যখন ওই বাড়িতে গিয়া বারবার আমার সাথে ঝগড়া লাগাই দেয়, বারবার আমার সাথে ঝগড়া করি কিছু হইলেই। আমি যদি বলি কেমন আছো, ও আমাকে ঝাড়ি দিয়ে বলে আর তাতে আপনার কি। এখন আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস করবো না কেমন আছো? আমি আজকে প্রবলেমে পড়লে সে কখনো আর আমাকে দেখতে আসে না। সে আমাকে কিসের ভালোবাসে? এর জন্য অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম তার সাথে। হয়তো সে আমাকে চাচ্ছে না, এর জন্য আমি তার থেকে সাইড কেটে চলে আসছি।